গাবতলী। গাবতলী হলো আমাদের বগুড়া জেলার মধ্যে একটা প্রাণকেন্দ্রের নাম। এটি আমাদের বগুড়া জেলার প্রাণভমরা বললেও ভুল হবি না আমার মনে হয়। ঘটনা সেটা না, ঘটনা হচ্ছে আমাদের বগুড়া জেলার গাবতলী থানাধীন আরাফাত রহমান কোকর স্মৃতি জাগ্রত করে রাখার জন্য গাবতলী উপজেলার পক্ষ থেকে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধনীয় ম্যাচে আমাদের বালিয়াদিঘি ইউনিয়ন এবং গাবতলী সদর ইউনিয়নের একটা খেলা ম্যাচের মাধ্যমে উদ্বোধন করা হলো আজকে। তারই একটা সুন্দর ব্লগ ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করবো আমি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের ব্যতিক্রম একটা ভিডিওর স্বাগতম জানাচ্ছি। ব্যতিক্রম ভিডিওটা হচ্ছে আমাদের বালিয়াদিঘি ইউনিয়নের সাথে খেলা পড়ছে গাবতলী পৌর রাইডার্সে। কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে আমরা চ্যাংরা প্যাংরা হালু বালু করে দৌড় ধরছি সেই খেলা দেখার জন্যে। ঘটনা সেটা না, মেলাডি মোটরসাইকেল এটি দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলি আমরা বালিয়াদিঘি ইউনিয়নের সাপোর্টার এবং খেলোয়াড়েরা। আমরা মোটামুটি দেখতেই পাচ্ছেন 15-20টা মোটরসাইকেল এবং হামা করে হাইসও আসছিল সাথে। কথা তো সেটা না, কথা হচ্ছে খেলায় জয় হবি এবং পরাজয় দুটোই হবি। তাই বলে কি খেলায় অংশগ্রহণ করা হবি না? তা তো হবি না। খেলায় অংশগ্রহণ করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এরই মধ্যে অর্ধেক ঘাটার যে অন্তর মোটরসাইকেলে না অপেক্ষা করে কাজ করে থেকে আমরা সগলি না দম লেগে না সেলফি তোলা তো ব্যস্ত হয়ে গেছে। যাই হোক, অনেকক্ষণ বসে টসে থাকে, অবশেষে যেই মাঠত খেলা হবি সেই মাঠের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। অবশেষে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে একটা গেট সাজানো আছে। এই গেটের মধ্যে সোজাসুজি চলে যাওয়া লাগবে আমাকে ঐতিহ্যবাহী গাবতলী সরকারি কলেজের মাঠে। এই মাঠেতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আসলে খেলা মানুষের একটা বিনোদন জোগায়, খেলাও মানুষের একটা মনের একটা আবেগ এবং খোরাক মিটায়। এটা শুধুমাত্র যারা খেলাপ্রেমিক তারাই আমার কথাটা বুঝতে পারবেন। ঘটনা এখন অন্যদিকে মন নিল, সেটা হচ্ছে কি, এখন আমরা সরাসরি মাঠের মধ্যে যাওয়ার পরে দেখি যে আমরা 1-2 ঘন্টা আগেই খেলার মাঠে উপস্থিত হয়েছি। তাই হামা করে না অল্পনা করে না বসে থাকা লাগলো। আর খেলা প্রেমিকের করে কাছে আজকে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি, আপনারা সর্বোচ্চ কত দূর পর্যন্ত যাই অন্তর খেলে যাচ্ছেন আর খেলা দেখে যাচ্ছেন? মিথ্যে না কমেন্ট বক্সে না বলে যাবেন। আর তারই সাথে আমার না আরেকটা না ভুকুত করে একটা প্রশ্ন দেখার আছে, সেটা হচ্ছে কি, আপনারা এই খেলার সাথে সাথে মানে ক্রিকেট খেলার সাথে সাথে আপনারা কোন খেলাকে না বেশি ভালোবাসেন? কমেন্ট বক্সে না বলে যাবেন। আর আগের মুরব্বি করেও প্রধান খেলা আসছিল হচ্ছে হাডুডু খেলা, এবং আমাদের বাংলাদেশের খেলাও কিন্তু জাতীয় হাডুডু খেলা। ঘটনা এরে কিসের জন্য হাডুডু খেলা হয়েছিল বাংলাদেশের জাতীয় খেলা, সেটা যদি আপনি জানবে চান তাহলে এর পিছনে একটা রহস্য খুঁজে পাবেন আমার মনে হয়। সেটা হচ্ছে কি, বাংলাদেশের মানুষ কেউ কাউকে সামন থেকে আগে যাবার ধরলে তার পিছন থেকে পা ওঠাতে ধরে, সেজন্য এই খেলা আমাদের জাতীয় খেলা আমার মনে হয়। যাই হোক, অনেকক্ষণ তো আপনাদের অনেক কথাই কোনো, এখন না আমরা না আমাদের খেলোয়াড়দের সাথে আপনাদের কেনা পরিচয় করে দিবে আনু। ঘটনা হচ্ছে এই যে দলক দেখতে পাচ্ছেন, এটি আমাদের ঐতিহ্যবাহী বালিয়াদিঘি ভাইকিং দল। আর এমুরে যেটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ঐতিহ্যবাহী গাবতলী পৌর রাইডার্স। এই দলের মধ্যেই আজকে হাড্ডাহাড্ডি একটা খেলা হয়ে যাবে। আর যাই হোক, দিনটা একটা মনোমুগ্ধকর পরিবেশ ছিল, আর রোদও একটু মিষ্টি মিষ্টি ছিল। অর্থাৎ শীতের একটু আগমনে, সুন্দর বসন্তর শেষে সুন্দর একটা শীতের পরিবেশে আমাদের এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে। ঘটনা সেটা না, ঘটনা হচ্ছে এই সুন্দর পরিবেশে দেখতে পাচ্ছেন ফুটফুটে চ্যাংরাফানারা সুন্দরভাবে একটা খেলা উপহার দিবে আজকে আমাকে। তো ঘটনা সেটা না, ঘটনা যেটা দেখতে পাচ্ছেন, এগুলো ছেলেবেলে যদি আপনারা চিনে থাকেন তাহলে তাদের নাম যদি এনা থাকে এনা কমেন্ট বক্সে না মেনশন করে দিয়ে যায়। আর যাই হোক ভাই, খেলা মানে হার জিত থাকবেই। দুঃখের সাথে যদি কান্না না থাকে তাহলে সুখের মর্যাদা কখনই আমরা বুঝতে পারবো না। তাই হারার মর্যাদা তখনই বোঝা যায় যখন জেতা যায়, এবং আপনি যদি হারের মাধ্যমে জিত অর্জন করতে পারেন তাহলে ওর মতন শান্তি কিন্তু কখনোই পাবেন না। আর একটি দল সর্বদাই হারবে, একটি দল সর্বদাই জিতবে, এটাই প্রকৃতির নিয়ম, এটাই স্বাভাবিক। তাই আমরা মিথ্যে না করে এই দিনে আমরা খেলতে যাই না। অল্প না হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, কিন্তু অল্প একটুর জন্য হেরে গেছিলাম।